এটা আমি দেখতে পাচ্ছি তাই বিশ্বাস করছি, আল্লাহকে আমি দেখি না তাই বিশ্বাস করি না। আল্লাহ নামক একটা কাল্পনিক সত্তাকে দাঁড় করিয়েছেন। আল্লাহ এমনি এমনি হতে পারেন কিভাবে? আল্লাহর বিষয়ে আপনি আল্লাহ এমনি এমনি হতে পারে কিভাবে, এই প্রশ্নের উত্তরটা দিন। সেই মহাবিশ্বের স্রষ্টাকে কে সৃষ্টি করলেন? তিনি কোত্থেকে আসলেন? তিনি এমনি এমনি হতে পারেন কেন? তিনি এমনি এমনি হতে পারলে মহাবিশ্ব এমনি এমনি। শয়তান প্লাস নাস্তিক। শয়তানের আসল পরিচয় হলো, শয়তান এক সময় অনেক বড় ইবাদত গুজারি ছিল, অনেক বড় আবেদ ছিল। দুনিয়া এবং আসমানের এমন কোন জায়গা নাই যে জায়গায় শয়তান সেজদা করে নাই। অনেক বড় একজন আবেদ গুজারি ছিল। তো শয়তান শয়তান হওয়ার কারণ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদার কথা বলেছিলেন, তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে একটি যুক্তি পেশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটি যুক্তি পেশ করেছিল। যুক্তিটা ছিল যে, হে আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আর আমাকে আগুন দ্বারা। আগুনের অভ্যাস হলো উপরে ওঠা আর মাটির অভ্যাস হলো নিচে থাকা। এই হিংসার কারণে, এই হিংসা এবং এই যুক্তির কারণে শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু যুক্তির কারণে, এতটুকু অহংকারের কারণে আজীবন শয়তানকে অভিশপ্ত করে দিয়েছেন, আজীবন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এইগুলো শয়তান। আর নাস্তিক, নাস্তিক শয়তানের চাইতে খারাপ। কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করে, স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার অতীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আগেও কেউ নাই, পরেও কেউ নাই। এটা একজন শয়তান, শয়তান সে স্বীকার করে। কিন্তু একজন নাস্তিক, সে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে। দেখলাম ইউটিউবের ভিতরে ইমরান বিন বশির নামক এক নব্য শয়তান, যেটা শয়তানের চাইতে খারাপ, নব্বই একজন নাস্তিক, যে প্রশ্ন করতেছে আল্লাহকে কি সৃষ্টি করছে। নাউজুবিল্লাহ। শয়তান আজ পর্যন্ত আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন করতে সাহস পায় নাই, যে জায়গায় একজন নাস্তিক এই প্রশ্ন করতে সাহস পায়। শয়তানের চাইতেও নাস্তিক অনেক বড় খারাপ। তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিবুল ওজুদ। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার অদ্বিতীয় কেউ নাই, তার সাথে অংশীদার শরীক কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন একজন স্রষ্টা। আর আমরা যারা আছি, আমরা হইলাম সৃষ্টি। তো স্রষ্টা বলা হয় যে মানুষকে তৈরি করে বা যে কোনো কিছুকে সৃষ্টি করে তাকে স্রষ্টা বলা হয়। আর সৃষ্টি বলা হয় যাদেরকে সৃষ্টি করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা সবাই বিশ্বাস করে। এখন যদি কেউ আল্লাহকে সৃষ্টি করে, তাহলে আল্লাহ তাআলা স্রষ্টা থাকে না, তখন আল্লাহ তাআলা সৃষ্টি হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, তাকে তৈরিকারী, তাকে সৃষ্টিকারী পৃথিবীতে কেউ নাই। ইমরান বিন বশির যে প্রশ্নটা করেছে, এটা একটা মূর্খতাপূর্ণ প্রশ্ন। নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য এই নব্য শয়তান মানুষকে ধোঁকা দিতেছে। ইমরান বিন বশির যে প্রশ্নটা আল্লাহকে কি সৃষ্টি করছে, এটা একটা মূর্খতাপূর্ণ প্রশ্ন। আমি ইমরান বিন বশিরকে বলবো, তুমি যদি ছোট কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করো যে বলো তো একের আগে কি, তখন সেই বাচ্চাটা তোমাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা আমি তো একের আগে, আমার জানা মতো একের আগে কিছুই নেই। তো তুমি যেহেতু জানো, তুমি বলো তো একের আগে কি। তখন ইমরান বিন বশির তার কোনো জবাব থাকবে না, কারণ সেও জানে না একের আগে কি আছে, তারও জানা নাই। সে বলবে আমিও জানি না। তখন ছোট বাচ্চারা তাকে বলবে যে মূর্খের মতো, বলদের মতো প্রশ্নটা কেন করো, মূর্খের মতো কেন করো, যে প্রশ্ন উত্তর তুমি জানো না। তো আল্লাহ তাআলার আগে কি আছে সেই উত্তর ইমরান বিন বশির নিজেও জানে না। এই জন্য ইমরান বিন বশির থেকে দূরে থাকেন। এই হলো নব্য শয়তান, নব্য নাস্তিক, ও নিজেকে ভিউ ব্যবসা করার জন্য আজকে নাস্তিকতা প্রকাশ করতেছে।